হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো সোমবারের ট্রেডিং সেশনে নিফটি কীরকম কী কাজবাজ করতে পারে, কোন সাইডে মুভ করতে পারে, কোন সাইডে মুভ করার পসিবিলিটিস রয়েছে, সেগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। আপনারা সবাই জানেন যে নিফটি একটা লাইফ টাইম হাই লাগানোর পর লাস্ট ট্রেডিং সেশন মানে আমাদের শুক্রবার ড্রাস্টিক্যালি নিফটি নিচের দিকে এসেছে, অনেকটাই পড়ে গিয়েছে। তো এরপরে কি ফল যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফল কি কন্টিনিউ করবে, বা এর পিছনে কোন কোন সাপোর্টগুলো এর পিছনে কাজ করবে যে একে সাপোর্ট দিতে পারে, বা এখান থেকে যদি উপরে যায় তাহলে কোথায় কোথায় রেজিস্ট্যান্স রয়েছে, সেগুলো নিয়ে আমরা একটু ডিটেলসে আলোচনা করবো। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটা ডেলি ক্যান্ডেল রয়েছে। ডেলি ক্যান্ডেল থেকে আমরা 15 মিনিটস ক্যান্ডেলে শিফট করছি। 15 মিনিটস ক্যান্ডেলে শিফট করলে আপনারা দেখতে পাবেন নিফটি কিন্তু হঠাৎ করে পড়ে যায়নি, নিফটি কিন্তু অনেক আগের থেকেই সিগন্যাল দিচ্ছে, পড়ে যাওয়ার একটা ইঙ্গিত অনেক আগে থেকে দিয়েছে। যদি আপনারা একটু ভালো করে দেখেন দেখবেন এই কিন্তু একটা সেলিং অ্যাঙ্গেলই কিন্তু ক্রিয়েট করে রেখেছিল। যদি একটু ভালো করে খেয়াল করেন দেখুন একটা সেলিং অ্যাঙ্গেলই কিন্তু ক্রিয়েট করে রেখেছিল, এবং এই সেলিং অ্যাঙ্গেল অলরেডি কল সাইডে ট্রেড নিয়েছিল, মানে ওভারনাইট পজিশনে হোল্ড করেছিল, তাদেরকে আউট করে দিয়ে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়ে তাদেরকে আউট করে দিয়েছে, এবং তারপরে একটা সাপোর্ট এরিয়া এসে সাপোর্ট নিয়ে সেখানে কিছুক্ষণ টাইম কাটানোর পর নিফটি কিন্তু নিচের দিকে পড়েছে। একটু যদি ভালো করে খেয়াল করেন যে নিফটি যেখানে ক্লোজ হয়েছে 22,519 মানে 22,500 লেভেল, এই লেভেলটাকে কিন্তু টেস্ট করতে এসছে। আর এই টেস্টটা এটা কিন্তু প্রথমবার করতে এসছে। যদি আপনারা ডেইলি ক্যান্ডেলে শিফট করেন তাহলে কি দেখতে পাবেন, যে দেখুন কন্টিনিউ ধরুন এই এরিয়াতে রেজিস্ট্যান্স ফেস করছিল, এইখানে একবার রেজিস্ট্যান্স ফেস করেছে, এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে, এবং ফাইনালি এই ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছে, হ্যামার বানিয়ে তারপর উপরে গিয়েছে। তো এই জায়গাটা কিন্তু কোনো সময় রিটেস্ট হয়নি, এটাই কিন্তু নিফটি এইবার একবার রিটেস্ট করেছে। এবার এইখান থেকে একটা পসিবিলিটি তো রয়েছে যে এখান থেকে একটা আপসাইডে যাওয়ার, কারণ যেহেতু এইখানে প্রথমবার এসছে, তো এইখানে সাপোর্ট আগে যেটা রেজিস্ট্যান্স ছিল সেটা এখন সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। তো সেই হিসাবে এখান থেকে একটা আপসাইডে যাওয়ার পসিবিলিটিস রয়েছে। তো সোমবার আমাদের কীরকমভাবে কাজ করা উচিত, আমরা 15 মিনিটসের টাইম ফ্রেমে চলে গেলাম। প্রথমে নিফটি যেখানে সুইং হাই বানিয়েছিল সেখান থেকে সিম্পলভাবে একটা আমরা ফিবোনাচি টুলটা কানেক্ট করব লো অবধি যদি কানেক্ট করি, ধরুন কালকে না, সোমবার নিফটি ওপেন হলো, গ্যাপ আপ ওপেনিং হয়ে গেল, ধরুন কোথাও গ্যাপ আপ 50 পয়েন্ট গ্যাপ আপ ওপেনিং হয়ে গেল, ধরুন এইখানে কোথাও গ্যাপ আপ ওপেনিং হলো। এই গ্যাপ আপ ওপেনিং এর পর নিফটি কন্টিনিউ উপরের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমাদের এইখানে কিছু করার দরকার নেই। আমরা দেখবো এই 50%-এর লেভেলে কি নিফটি কোথাও রেজিস্ট্যান্স ফেস করছে। যদি তা না হয় তাহলে কি 0.618 লেভেলে কি রেজিস্ট্যান্স ফেস করছে, তাহলে কি হবে, তখন আমরা এইখানে আমরা একটা ছোট্ট স্টপ লস দিয়ে আমরা কিন্তু নিচের টার্গেট মানে 22,500 লেভেল অব্দি টার্গেট আমরা এখানে নিয়ে শর্ট করতে পারবো। যদি 0.618 লেভেলকে যদি নিফটি রেসপেক্ট না করে, যদি এখানে রেজিস্ট্যান্স না ফেস করে, যদি আরো উপরের দিকে এগিয়ে যায়, তখন দেখতে হবে যে এই যে লেভেলটা যেটা রয়েছে, সরি আমি একটু ভালো করে ড্র করার চেষ্টা করছি, এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটাকে যখন পার করবে তখন এইটা মনে রাখবেন যে 0.618 লেভেলকেও যেহেতু রেজিস্ট্যান্স হিসাবে নিল না, সেহেতু তাহলে কি হতে পারে, এ আরো আপসাইডে যাবে, এবং উপরের দিকে যারা স্টপ লস নিয়ে বসে রয়েছে, অর্থাৎ এই সব এরিয়ায় যারা স্টপ লস নিয়ে বসে আছে তাদেরকে কিন্তু গলা টিপতে যাচ্ছে নিফটি। এটা পরিষ্কার ধরে রাখতে হবে। যদি এই লেভেলটাকে ক্রস করে পেরিয়ে যায়, এই লেভেলের উপরে কোথাও একটুখানি হয়তো কনসলিডেট করে যদি উপরের দিকে যায়, তাহলে এটা মনে রাখবেন এদেরকে এই অ্যাটাক করতে যাচ্ছে। এটা 2 নম্বর সিনারিও গেল। প্রথম নম্বর সিনারিও গেল যদি নিফটি এখানে কোথাও খুললো, গ্যাপ আপ ওপেনিং এর সাথে যদি 50%-এ কোথাও রেজিস্ট্যান্স ফেস করে, তাহলে আমরা শর্ট করতে পারি একটা ছোট্ট স্টপ লস। যদি তাও না হয় 0.618 লেভেল অব্দি আমরা ওয়েট করবো। যদি এখানেও কোথাও আমরা পাই নিফটিকে যে এখান থেকে এর নিচের দিকে আসা শুরু করছে, তখন আমরা সেখানেও একটা ছোট্ট স্টপ লস দিয়ে আমরা কাজ করতে পারি। যদি তা না হয়, যদি 0.618 লেভেলকে যদি ক্রস করে যদি উপরের দিকে চলে যায়, এবং এই যে আমরা 22,700 যে লেভেল রয়েছে 22,700 লেভেলকে যদি পার করে দেয়, তাহলে এটা মনে রাখবেন 22,700 লেভেলকে পার করলে তখন কিন্তু এদের
অ্যাটাক করবে এবং এরা প্যানিকে আসলে তখন এরা যদি প্যানিকে আসে তাহলে নিফটি তখন আরো উপরের দিকে যাবে। এবার ধরুন এই সিনারিও কোনোটাই হলো না, দেখা গেল নিফটি গ্যাপ ডাউন ওপেনিং হলো, সেই ক্ষেত্রে তাহলে আমাদের কি করা উচিত? ধরুন নিফটি গ্যাপ ডাউন ওপেনিং হলো, নিফটি এই সব জায়গায় কোথাও 50 পয়েন্ট 40-50 পয়েন্ট নিচে ওপেন হলো, তাহলে আমরা কি করব? ওয়েট করব যে যেটা আগে আমাদের সাপোর্ট হিসাবে আগের দিন ক্রিয়েট করেছিলাম, যেটা নিফটি আগের দিন যেখানে সাপোর্ট নিয়েছিল, অর্থাৎ 22,500 যে লেভেল, ওই 22,500 লেভেলে এসে নিফটি যদি রেজিস্ট্যান্স ফেস করে তাহলে আমরা একটা ছোট্ট এই জায়গায় একটা স্টপ লস রেখে আমরা কিন্তু তখন নিচের টার্গেটের জন্য ওয়েট করব। নিচের টার্গেট কোনটা? নিচের টার্গেট তখন চলে আসবে আমাদের 22,330, এটা তখন আমাদের টার্গেট হয়ে যাবে। এবং এই 22,330-এর যে লেভেলটা, এই লেভেলটা যদি ব্রেক করে, এবং এই লেভেলটা এটাও মনে রাখবেন এই লেভেলটা অনেকবার টেস্ট হয়ে গিয়েছে, অনেকবার টেস্ট হয়েছে, যদি দেখেন এই যে দেখুন অনেকবার টেস্ট হয়েছে, এখানেও টেস্ট হয়েছে, এখানেও টেস্ট হয়েছে, এখানেও টেস্ট হয়েছে, মানে অনেকবার টেস্ট হয়ে গেছে এই লেভেলটা। এই লেভেলটায় যদি আসে তাহলে নিফটি কিন্তু আরও বেশি ফল করার একটা চান্স থাকবে। তবে আমার মনে হচ্ছে না যে এত তাড়াতাড়ি এত বেশি ফল করবে। তো কালকে হয় হতে পারে 50%-এর লেভেল, যেটা আমি বললাম, এই 50%-এর লেভেলে এসে নিফটি আবার হয়তো ফল করে এখানে আসতে পারে, অথবা কালকে সারাদিন হয়তো কনসলিডেশনের মধ্যেই কাটাতে পারে এই সব জায়গায়। তো এই ছিল আজকে ছোট্ট একটা অ্যানালাইসিস। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতন এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।